আসুন আজকের গল্পটা ঘরের কাজ সারতে সারতে আর বাগান ঘুরতে ঘুরতে করে ফেলি। এ কেমন কথা কাকন? তুমি তো জানো আমি তো কোনো দিনও তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দিতে পারবো না, তবে অহেতুক কেন এই সমস্ত স্বপ্নের জাল তুমি বুনছো? কথাটা শেষ হবার আগেই কাকন এসে জড়িয়ে ধরে পলাশকে, হাও মাও করে কেঁদে বলে, আমি মরেছি দাদাবাবু, তোমার প্রেমে মরেছি। আমি তো দেবদাসী, শুধু তোমার পায়ে নিজেকে উজাড় করার সম্মতিটুকু দাও, আর কিছু চাই না তো গো। তুমি কি একদিনের জন্যেও একটুও আমায় ভালোবাসোনি? তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে আমি বলিনি। নিজেকে কাকনের কোমল বাহুপাশ থেকে মুক্ত করতে থাকে দাদাবাবু। মুক্ত করতে করতে পলাশ বলে, বেসেছি কাকন, মন উজাড় করে ভালোবেসেছি, কিন্তু সেই ভালোবাসার পরিণতি নেই কাকন। তাই তো তোমাকে এভাবে গ্রহণ করতে আমি কিছুতেই পারবো না। কিন্তু তোমাকে ফিরিয়ে ওই নরকেও যে আর আমি পাঠাতে পারবো না কোনো দিন। অন্য কোনো একটা পথ বের করতেই হবে আমাকে। সত্যি একটা পথ বার করেছিল বটে পলাশ দাদাবাবু। গ্রামের লোকেদের থেকে লুকিয়ে কাকনকে ম্যানেজার কাকার সাথে সযত্নে পাঠিয়ে দিয়েছিল কলকাতায়। সেখানে কাকনের থাকার ব্যবস্থা থেকে গানের তালিমের সমস্ত ব্যবস্থা করেছিল কলকাতায় থাকা পলাশের এক পরিচিত বন্ধু আর তার স্ত্রীর মাধ্যমে। তাদের মুখে কাকন পরে জেনেছিল পলাশের বাবার কাছে পলাশ কথা দিয়েছিল সে ব্যবসা এবং সংসার দুই সামলাবে, শুধু বিনিময়ে কাকনের ভালো থাকার সব ব্যবস্থা পলাশকে করতে দিতে হবে। তাই গ্রামের লোককেও টাকা দিয়ে দেবদাসী কাকনের খোঁজ করা থেকে বিরত করে দিয়েছিল স্বয়ং পলাশের বাবা। কাকনের চলার পথে ফুল বিছানোর জন্য পলাশ নিজের চলার পথ বদলে নেয় হাসি মুখে। এরপর কেটে গেছে 30টা বছর, বদলে গেছে পৃথিবী। পলাশ রায় এখন সমগ্র দেশের মধ্যে ধনী একজন ব্যবসায়ী। কলকাতায় তার বাস, কিন্তু কাকন এখন বোম্বে শহরের নামকরা গায়িকা। তার এক একটি গানে লাখ লাখ টাকা ঢালতে রাজি সিনেমার নামকরা পরিচালক প্রযোজকরা। আজ একটা জমকালো অনুষ্ঠানে দেশের বিখ্যাত সব লোকজন আর ডজনখানেক ক্যামেরার উপস্থিতিতে সেরা গায়িকার পুরস্কার নিতে উঠেছে কাকন। কিন্তু আজকে সকলকে অবাক করে তার প্রাপ্য পুরস্কার সে উৎসর্গ করল মিস্টার পলাশ রায়ের নামে। প্রথমবার সবার সামনে তার বিখ্যাত গায়িকা হওয়ার নেপথ্য কাহিনী তুলে ধরল সে। পলাশকে দিল তার জীবনের সব থেকে বড় শুভ চিন্তকের স্থান। শুধু লুকিয়ে রাখলো তার হৃদয়ের মণিকোঠায় তোলা বড় প্রিয় গোপন প্রেমের কথাটুকু। দর্শক মহলে পিছনে বসে থাকা পলাশ রায়ের চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল যেন। অনেকবারই এমন দূর থেকে কাকনকে দেখে ফিরে গেছে সে নিজের সংসারে, কিন্তু আজ কাকনের সাথে দেখা না করে ফিরে যেতে কিছুতেই মন চাইছে না তার। অনুষ্ঠান শেষে হলের বাইরে রাস্তাটার এক কোণে দাঁড়িয়ে পড়ল সে। এই দিনটাও ছিল ঠিক সেই দিনের মতো বাদল দিন, যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল। শুধু তফাৎ একটাই, আজ বৃষ্টি মুষলধারে ঝরছে, অঝোর ধারায় ভিজিয়ে দিচ্ছে সমস্ত প্রকৃতিকে। কাকন একটু ভিজে দৌড়ে গাড়ির দিকে যেতেই ডাক দেয় পলাশ, কাকন কাকন একটু শুনবে। সেদিকে চোখ যেতেই অনেককাল পর কাকন আবারও অনুভব করল সেই ফেলে আসা শিহরণ আর সজোরে হতে থাকা হৃৎপিণ্ডের ওঠা পড়া। আবার নতুন করে কিছুই তো বদলায়নি এখনো। নিজেকে সামলে নিয়ে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে পলাশের সামনে গিয়ে দাঁড়ায় সে। আপনি এখানে আসবেন কই বলেননি তো দাদাবাবু আগে? আমি এর আগেও অনেকবার এসেছি কাকন, শুধু তোমাকে ধরা দিতে পারিনি। কেন, আমি কি আপনাকে বেঁধে নিতাম? তাই যদি করার থাকতো তা অনেক আগেই করে ফেলতাম না দাদাবাবু? জানি কাকন, কিন্তু তুমি আমাকে আজ কেন এত সম্মানটা দিলে সেটাই বুঝতে পারছি না। আমি তো কোনোদিনও তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, কিছুই তো তোমাকে দিতে পারিনি আমি। কে বলেছে কিচ্ছু দিতে পারেননি? অনেক কিচ্ছু দিয়েছো গো, অনেক কিছু দিয়েছো। কি দিলাম? কি দিলে? সমাজে আমার এই প্রতিষ্ঠা, সে তো তোমারই দান। তার থেকেও বড় আরও অনেক কিছু দিয়েছো, সেটা কি কথায় বলে বোঝানো যাবে কোনো দিন? ধরো যদি বলি, একটি কিশোরীর কোমল মনের প্রথম শিহরণ, প্রথম ভালো লাগায় আচ্ছন্ন শরীর, প্রথম প্রেমাশ্রু অস্বীকার করতে পারবে তুমি? শরীর ছাড়া মনকে প্রথম চেনা। কিন্তু আমি তো কখনো, আমি জানি তুমি কখনো এমন ইঙ্গিতও দাওনি, এমনকি ভুলেও ছুঁয়েও দেখোনি আমাকে। তাই বলে কি আমার প্রেম বৃথা হয়ে যাবে? পরিণতি ছাড়া এই প্রেমের অস্তিত্ব কি একেবারে মূল্যহীন? আমার কাছে তা একেবারেই নয়।
বরং আমি সযত্নে হৃদয়ের গভীরে সেই প্রেম লালন করে চলেছি প্রতিদিন, প্রতিনিয়ত। শরীর সর্বস্ব আমার শুষ্ক মনকে প্রেমের মাধুর্যে ভরিয়ে তুমিই করেছিলে নতুন প্রাণের সঞ্চার, সেই বা কম কি। হঠাৎই সেখানে ছুটে আসে বেশ কিছু ক্যামেরাম্যান আর সংবাদ মাধ্যম। সাংবাদিকদের সাথে দুটো কথা বলতেই কাকনকে তারা গানের একটা মুখড়া শোনাতে অনুরোধ করে। সঙ্গে সঙ্গে বৃষ্টির অঝোর ধারায় একটু সময় না নিয়ে ভিজতে ভিজতে কাকন গান ধরে। বাদল দিনের প্রথম কদম ফুল তুমি করেছো দান। শ্রোতাদের ভিড়ে দাঁড়িয়ে সেই বৃষ্টিরই অঝোর ধারায় ভিজতে থাকে কাকনের ছোট দাদাবাবু। নমস্কার, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, নিশ্চয়ই আপনারা এর আগের পার্টটি আমার জাস্ট আগের ব্লগে পড়ে নিয়েছেন। ভালো থাকবেন সবাই।